সময়টা ছিল গরমকাল। চারদিকে কাঠ ফাটা রোদ পড়েছে। গরমের জন্য জনজীবন নাকাল হয়ে পড়েছে। গিন্নি, ও গিন্নি, কই গো তুমি? তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও তো, তেষ্টায় আমার গলা বুক সব শুকিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আসছি তো, এই নাও পানি। হ্যাঁ, দাও গিন্নি, দাও দাও। পানি খেয়ে জানটা একদম জুড়িয়ে গেল। বলি, ফসলের কি অবস্থা গো? ঘরে তো সাল প্রায় শেষ হয়ে এলো। না গো গিন্নি, এবার ফসলের অবস্থা ভালো না। কি যে করব কিছু বুঝতে পারছি না। হায় হায়, হে তুমি কি বলছো? ভালো ফসল না হলে যে এবার আমাদের না খেয়ে মরতে হবে। কি আর করা, বিধাতা কপালে যা লিখে রেখেছে তাই হবে। আমার ঋতুমা কোথায়? ওকে তো দেখতে পারছি না। আসে বাইরে খেলা করছে। ঋতু বাইরে খেলা করছিল। হঠাৎ করে ঋতুর নাকে পাশের বাড়ি থেকে একটা সুন্দর ঘ্রাণ এলো। আহ, কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণেই মনে হচ্ছে পেট মন দুটোই ভরে যাচ্ছে। যাই, মাকে গিয়ে বলি। ঋতু তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, মা, ও মা, মা তুমি কোথায় মা? এইদিকে এসো। আমি রান্নাঘরে রে মা। কি বলবি বল এখানে এসে, আমার হাতে যে অনেক কাজ আছে। মা, ও মা, আমাদের পাশের বাড়ি থেকে কিসের যেন এমন সুঘ্রাণ আসছে। ওরা বড়লোক মানুষ, কত কি তৈরি করে, আমরা সেটা নামও কি জানি নাকি। আমি অত কিছু জানি না মা, ওরা যেটা বানাচ্ছে আমি ওটাই খাবো। আমাকে তৈরি করে দাও। শোনো মেয়ের কথা, ওরা কি তৈরি করেছে সেটা আমি কি করে বলবো, আর কি করে তৈরি করব? তুমি গিয়ে জিজ্ঞেস করো না মা, ওরা কি রান্না করছে। তুই তো জানিসই ওরা কেমন, কথা বললে কেমন যেন করে। আমাদের সাথে ঠিক মতো কথাই তো বলতে চায় না। না না মা, আমি অত কিছু জানি না, তুমি চলো তো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর ঋতু ও রত্না কমলাদের বাড়ি গিয়ে কমলাকে ডাকতে লাগলো। কমলা ভাবি, ও কমলা ভাবি, একটু বাইরে আসবেন। কে কে ডাকছে বাইরে? আমি রত্না ভাবি। কি হয়েছে শুনি, এত ডাকছিস কেন রে? না, বলছিলাম কি, আপনি কি রান্না করেছেন ভাবি? চারিদিকে এমন সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। ও মা, তাই নাকি? কাঁচা কাঁঠালের বড়া বানাচ্ছি রে। ও তাই নাকি? আমার ঋতুকে একটা দেবেন বোন, সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে তো, তা খাওয়ার জন্য বায়না করছে। কথা শোনো, কথা শুনলে গায়ে জ্বালা ধরে। বড়া দেব? কেন গো, আমি কি তোমার মেয়ের জন্য বড়া বানিয়ে রেখেছি নাকি? না ভাবি, আসলেও ছোট মানুষ তো, বোঝে না, কান্নাকাটি করছিল তাই এসেছিলাম। কোনো বড়া টড়া হবে না, যাও তোমরা এখান থেকে। আমাকে কাজ করতে দে। কোথা থেকে মুখ উঠিয়ে চলে আসে, একটু লজ্জা করে না। কমলার কথা শুনে রত্নার খুব খারাপ লাগলো। সে তার মেয়ে কমলাকে নিয়ে বাড়ি ফিরে এলো। তোকে না কত করে বললাম, ওরা ভালো মানুষ না, ওদের বাড়ি যেতে হবে না। তা না, তুই তো আমার কথাই শুনবি না। তুমি আমায় কাঁঠালের বড়া বানিয়ে দাও, আমি বড়া খাবো মা। তোর বাপকে গে বল আগে কাঁঠাল কিনে আনতে। কাঁঠাল আনলে তবেই বড়া বানিয়ে দেব, এর আগে আমায় জ্বালাতে আসবি না, বুঝলি? বাবা, ও বাবা, বাবা কোথায় তুমি? কি ঋতুমা, তুমি কাঁদছো কেন? বাবা, আমি কাঁচা কাঁঠালের বড়া খাবো, তুমি একটা কাঁঠাল এনে দাও বাবা। কিন্তু মা, আমি কাঁঠাল কোথায় পাবো? তা আমি জানি না, তুমি এক্ষুনি কাঁঠাল এনে দাও।
আজ কাঁঠালের বড়া না হলে আমি ভাত খাবো না। এ তো মহা মুশকিলে পড়লাম। আচ্ছা দেখি কোথাও কাঁঠাল পাই কিনা। বাবা, তুমি কিন্তু আজ কাঁঠাল নিয়েই বাড়ি ফিরবে। রতন কাঁঠাল খুঁজতে বের হলো। অনেক ঘোরাঘুরি করেও সে কোথাও কাঁঠাল খুঁজে পেল না। কোথাও তো কাঁঠাল পেলাম না। দেখি বাজারে গিয়ে দেখি অল্প কিছু টাকার মধ্যে কাঁঠাল পাই কিনা, তাহলে মেয়ের আবদারটা অন্তত পূরণ করতে পারবো। এরপর রতন বাজারে গেল কাঁঠাল কেনার জন্য। বাজারে গিয়ে যোগীকে কাঁঠালের দাম জিজ্ঞেস করলো। ও যোগী দাদা, কাঁঠাল কত করে? একটা কাঁঠাল 100 টাকা। কি? 100 টাকা? কি বলছো দাদা? একটা কাঁঠালের দাম 100 টাকা হয় নাকি কখনো? হ্যাঁ হয়, এবার কাঁঠালের সংখ্যা কম, এজন্য এবার কাঁঠালের দাম বেশি। তারপরেও এত বেশি? হ্যাঁ একদম, নিলে নাও, না নিলে যাও। অত ফাও পেঁচাল আমার সঙ্গে পেরো না, বুঝলে? যাও, সময় নেই আমার। হতাশ হয়ে দুঃখ ভরা মন নিয়ে রতন বাড়ি ফিরে এলো। বাবা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। কাঁঠাল এনেছো বাবা? না রে মা, তোর জন্য আমি কাঁঠাল আনতে পারিনি। কি বললে? তুমি কাঁঠাল আনোনি? আমি তোমাদের কত করে বললাম আজ আমি কাঁঠালের বড়া দিয়ে ভাত খাবো, তোমরা সেটুকুও দিতে পারলে না। তোমরা কেমন বাবা মা? ঋতু, এসব কি বলছিস তুই তোর বাবার সাথে? বাবার সাধ্যের মধ্যে থাকলে তো তোকে এনেই দিত। চল খাবি, চল। আমি খাবো না মা, তোমরা খাও। আমি ঘুমোতে গেলাম, আমার একদম ডাকবে না। শোন মা, রাগ করিস না, রাতে না খেয়ে ঘুমোতে নেই। কথায় বলে রাতে উপসে হাতি পড়ে। আমি খাবো না, তোমরা খাও। রতন তার মেয়ের কথা শুনে খুব কষ্ট পেল। হে বিধাতা, তুমি আমাদের গরিব কেন বানালে? মেয়েটার কোনো আবদারি পূরণ করতে পারি না আমি। তুমি মন খারাপ করো না তো, ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। সকাল হলে দেখবে ও সব ভুলে গেছে। চলো তো, আগে তুমি খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে তো। না গিন্নি, খেতে ইচ্ছে করছে না। মেয়েটা না খেয়ে ঘুমালো, ভাত আমার গলা দিয়ে নামবে না। পরদিন সকালে ঋতু, মা আর তো খাবার খেয়ে নে। না, খাবো না। কাঁঠালের বড়া না দিলে আমি কিছুতেই ভাত খাবো না। তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। গিন্নি, মেয়েটাকে এভাবে বকো না। ওর কি দোষ? ওর একটা আবদার আমরা বাবা মা হয়ে পূরণ করতে পারলাম না। আমি বাইরে গেলাম, কাঁঠাল পেলে তবেই ঘরে ফিরবো, না হলে নয়। শোনো, তুমি যেও না, আমার কথা শোনো, পাগলামি করো না, ফিরে এসো। রত্না এত টাকার পরেও রতন পিছু না ফিরে বাড়ি থেকে বেরিয়ে গেল। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাও, ওকে তুমি রক্ষা করো। আমি যে কি করি কিছুই ভালো লাগছে না। রতন আজও অনেক জায়গায় কাঁঠাল খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে কাঁঠাল খুঁজে পেল না। একসময় আনমনে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতরে চলে এলো। হায় সৃষ্টিকর্তা, এ আমি কোথায় এলাম? হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম করে নেই। রতন বসে পড়ল। হঠাৎ রতনের চোখে মুখে হাসি ফুটে উঠল। এ আমি কি দেখছি? কত বড় কাঁঠাল গাছ! আরে, গাছে কত কাঁঠাল ধরে আছে! বিধাতা, তুমি আমাকে বাঁচালে, আমি আমার মেয়ের আবদারটা পূরণ করতে পারবো। যেই সেই গাছের কাঁঠালে হাত দেবে তখনই সে একটা চিৎকার শুনতে পেল। কে রে?
আমার গাছের কাঁঠাল পাড়ে কার বুকের এত পাটারে, এত বড় সাহস আমার গাছে হাত দেয়। কে কথা বলে? সামনে আসুন। আমি শাকচুন্নি। তোর এত বড় সাহস আমার গাছের কাঁঠাল চুরি করছিস? আজ তোর কপালে বিপদ নেমে এসেছে। আমি তোকে আস্ত গিলে খাবো। আজ তোর কোনো রক্ষে নেই। না 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 না, শাকচুন্নি, আমাকে মেরো না। আমি তো জানতাম না এটা তোমার গাছ। আমি ভেবেছিলাম এটা জঙ্গলের মধ্যে এমনিতেই হয়েছে। তাছাড়া আমি খুব নিরুপায়। চুরি করছিস আবার বলছিস তুই নিরুপায়? তোকে তো আর ছাড়া যাবে না, তোকে আমি গিলে খাবো। তুমি আগে আমার সব কথা শোনো। শোনার পর যদি তোমার মনে হয় আমি চুরি করছিলাম, তখন তুমি আমাকে গিলে খেও। দয়া করে একটু শোনো আমার কথা। এত করে যখন বলছিস তো ঠিক আছে, বল তাহলে। এরপর রতন শাকচুন্নিকে সব কথা খুলে বলল। রতনের কথা শুনে শাকচুন্নির মনে খুব মায়া হলো। রতনের দুঃখ কষ্টের কথা শুনে শাকচুন্নি তো কেঁদেই ফেলল। ও মা থাক, আর বলিস নে। আমি তো তোর কষ্ট শুনেই কেঁদে ফেলেছি রে। না না শাকচুন্নি, তুমি কেঁদো না। এবার তুমি বলো, আমি কি তোমার গাছ থেকে চুরি করছিলাম? না 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 না, তুই তো চোর না রে। আসলে তুই সত্যিই নিরুপায়। দাঁড়া তারা তোকে আমি নিজেই কাঁঠাল পেড়ে দিচ্ছি। এরপর শাকচুন্নি তার গাছ থেকে একটা বড় কাঁঠাল পেড়ে রতনকে দিল। এই নে রতন, তোর কাঁঠাল নে। এটা থেকে তোর মেয়েকে বড়া করে খাওয়াবি, আর বাকি কাঁঠাল দিয়ে তুই বড়ার ব্যবসা করবি। এই কাঁঠাল দিয়ে আর কয়দিন ব্যবসা করব? তার থেকে বরং গিন্নিকে বলবো মেয়েটাকে মন ভরে কাঁচা কাঁঠালের বড়া করে খাওয়াতে। আরে পাগল, সে তো খাওয়াবি। এটা যে জাদুর কাঁঠাল, এটা কখনো শেষ হবে না। এই কাঁঠালের বড়া বিক্রি করে তোর সব দুঃখ কষ্ট দূর করতে পারবি। তোর এই কাঁচা কাঁঠালের বড়া খেতে খুবই সুস্বাদু হবে, বুঝেছিস? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি যে আমার কত বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। নে থাক থাক, হয়েছে হয়েছে। এবার কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে যা তো। তোর মেয়ে আবার কাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমি ভালো থেকো শাকচুন্নি। এরপর রতন খুশি মনে বাড়ি ফিরল। বাড়ি ফিরে সে তার বউ আর মেয়েকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? ঋতুমা, কোথায় তুই? বাইরে আয়, এসে দেখ। কই গো গিন্নি, এসে দেখো কত বড় কাঁঠাল নিয়ে এসেছি আমি। ও মা গো, তুমি ফিরে এসেছো, আর কত বড় কাঁঠালও এনেছো দেখছি। বাবা, বাবা তুমি কাঁঠাল নিয়ে এসেছো? কি মজা কি মজা। আমরা কাঁচা কাঁঠালের বড়া খাবো, কি মজা। হ্যাঁ মা, তোর মুখের হাসির জন্য আমি সব করতে পারি। নাও গিন্নি, তাড়াতাড়ি কাঁঠালের বড়া তৈরি করো, আজ আমরা একসাথে খাবো। এরপর রত্না কাঁচা কাঁঠাল দিয়ে অনেকগুলো বড়া তৈরি করলো। মা, কাঁঠালের বড়া খুব মজা হয়েছে মা। আজ আমি অনেকগুলো ভাত খেলাম বড়া দিয়ে। এরপর রত্না রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রাখতে হঠাৎ তার চিৎকার শোনা গেল। কি হয়েছে গিন্নি, তুমি চিৎকার করছো কেন? হ্যাঁ, দেখো দেখো না, আমি অর্ধেক কাঁঠাল দিয়ে বড়া করেছিলাম, আর বাকি অর্ধেক কাঁঠাল ছিল। আর এখন এসে দেখি কাঁঠাল আবার আগের মতোই আস্ত হয়ে গেছে। ভয় পেও না গিন্নি, এটা জাদুর কাঁঠাল। এটা কখনো শেষ হবে না। তুমি যতই ব্যবহার করো না কেন,
এটা আবার আস্ত কাঁঠালে পরিণত হবে। ওমা তাই? তা তুমি এই জাদুর কাঁঠাল কোথায় পেলে গো? রতন তখন সব কথা তার বউ রত্নাকে খুলে বলল। ওগো, মনে হচ্ছে এতদিনে আমাদের কষ্ট দূর হবে। আমরা কাল থেকেই কাঁচা কাঁঠালের বড়ার ব্যবসা শুরু করব। হ্যাঁ হ্যাঁ গিন্নি, শাকচুন্নি ও আমাকে এই কথাই বলেছিল। আমাদের খারাপ অবস্থার এবার যদি একটু পরিবর্তন হয় আর কি। কি বলো গিন্নি, তুমি খুশি না? এরপর রতনের বউ বড়া তৈরি করে দিত আর রতন সেগুলো বিক্রি করত। তাদের বড়া খুবই সুস্বাদু ছিল। তাদের বড়ার প্রশংসা সবার মুখে মুখে ছড়িয়ে গেল। দেখতে দেখতে রতনদের সব কষ্টও দূর হয়ে গেল। রতন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বেশ ভালোভাবে জীবন যাপন করতে লাগলো।